মাহফিলে গেলে আল্লাহকে পাওয়া যায়, মাহফিলে গেলে আল্লাহকে পাওয়া যাবে। সবজির বাজারে গেলে সবজি পাওয়া যায়, মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়, তৈলের বাজারে গেলে তৈল পাওয়া যায়। এই মাহফিলে বসলে আমার আল্লাহ রাজি হয়, খুশি হয়। খুশি হইয়া জীবনের সগীরা সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আর যদি এখানে বসিয়া তওবা করতে পারেন, আমার আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিবে রে। কিন্তু মানুষ আল্লাহ হাত দিল, পা দিল, টাকা দিল, সম্পদ দিল, তা নিয়ে ডেন ডেন টেন টেন করে রাস্তাঘাটে হাঁটে মাঠে ঘুরাইতেছে। যারা এখনো আল্লাহর দিকে আসো নাই, তোমরা ধরা পড়ে যাইবা রে। হাসরের ময়দানে ধরা পড়ে যাবে। যখন জাহান্নামের দিকে যাওয়া শুরু হবে, তব জাহান্নামীরা ইবলিসের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবে। তারা বাদী হবে, ইবলিসকে আসামি করে আল্লাহ বিচারক করে তার কাছে মামলা দায়ের করবে। কি করবে? মামলা দিবে। আমার আল্লাহ বলবেন, রে জাহান্নামীরা, তোমরা হাঁটিয়া হাঁটিয়া জাহান্নামের দরজার কাছে চলে যাও। সব জাহান্নামীরা জাহান্নামের গেটের মধ্যে যাবে। আর জাহান্নামের মেইন গেটের আগুনের শিখার উপর আল্লাহ ইবলিসকে দাঁড় করায় দিবে। মেইন গেটের আগুনের শিখার উপর ইবলিসকে দাঁড় করায় দিবে। তখন তারা বলবে, আল্লাহ, ওই ইবলিসের কথা শুনে আমরা পাপ করেছি। কি কইব? ইবলিসের কথা। আমার আল্লাহ ডেকে বলবেন, আরে ইবলিস, সত্যই রে, তুই আমার বান্দা বান্দিকে ধোঁকা দিয়ে জাহান্নামী বানালি। ইবলিস বলবে, মালিক, তুমি বিচারক, তোমার বান্দা বান্দি বাদী, আমি হলাম আসামি। আল্লাহ গো, তুমি কিন্তু তারে খাওয়াইছো, আমি খাওয়াই নাই। তুমি কিন্তু কথা বলার ক্ষমতা দিয়েছ, আমি কিন্তু তাদেরকে ক্ষমতা দেই নাই। তুমি কিন্তু তাদেরকে বর্ষার সময় কত জাতের মাছ দিয়েছ, শীতের সময় কত সবজি দিয়েছ, কত কিছু খাওয়াইছো। ও মালিক, তুমি হায়াত দিয়েছো, রিজিক দিয়েছো, শ্বাস দিয়েছো আর নিছো গো আল্লাহ, সব কিছু দিয়েছো, আমি কিছু দেই না। তবে তোমার বান্দা বান্দি তোমার কথা শুনে নাই, আমার কথা শুনছে। এগুলা আমার মুরিদ, আমার সাথে তাদেরকে জাহান্নামে দিয়ে দাও। কার সাথে দাও? ইবলিস কবিতা, আমার মুরিদ, আমার জাহান্নামে। আমার আল্লাহ বলবেন, রে আমার বান্দা বান্দি, সত্যই নি তোমরা ইবলিসের দুখায় পরে পাপাচার করেছো। বান্দা বান্দি মাথা নত করবে, মাথা নিচের দিকে দিয়ে দিবে। আমার আল্লাহ বলবেন, তাদেরকে পিটায়া পিটায়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর ওলির স্মরণে মাহফিল বাদি অলি হও, নিজেকে কামেল বানাও, নিজে দিনদার হও, মুত্তাকি হও। নিজে যদি মুত্তাকি হও, তাহলে হাসরের শেষ বিচারে বেঁচে যাবারই। সাধনা করো, সাধনা করো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ সাধনা করার জন্য লোকালয় ছেড়ে দিয়েছি। মানুষের সমাজ ছাড়িয়া জঙ্গলে চলে গেছে। 1 বছর 2 বছর নয়, 12 বছর জঙ্গলে সাধনা করেছে। কয় বছর? 12 বছর। আপনি 3 মিনিটের নামাজ যদি সব হাল মারো, কথা হয় না। মশা কামড় দিলে দৌড়ু যা, কথা হয় না। আর আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ 12 বছর জঙ্গলে পাহাড়ে লোকালয় থেকে 6 মাসের রাস্তা, বহু দূর রাস্তা বাবাজি। শিকারের মধ্যে সাধনা করেছেন, আর ঘুমাতে হয় নাই, খাইতেও হয় নাই, প্রস্রাবও হয় নাই, পায়খানা হয় নাই। আমার আল্লাহ সব ব্যবস্থা করছে। আল্লাহ তো সব পারে, পারে কি না? 6 মাস 12 বছর সাধনার পরে বাইজিদ বুস্তামি কয়, অনেকদিন সাধনা করেছি, পাওয়ার কেমন হয়েছে এবার দেখি, কতটুক হাসিল হয়েছে পাওয়ার, একটু চেয়ে দেখি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ আকাশের দিকে তাকাইছে। বাবা, একটা গাছ ছিল এখানের মধ্যে দাঁড়ানো, গাছের মধ্যে একটা কাক ছিল। উনি যখন এইভাবে উপরে তাকাইছে, কাক সাথে সাথে পায়খানা করে দিয়েছে, ওনার চেহারা নিক্ষেপ হয়ে গেছে। ওনার চেহারা কি হয়েছে?
কাকের নাপাক পিছু ওনার চেহারায় নিক্ষেপ হয়েছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রাগ হয়ে গেলেন। 12 বছর সাধনা করে একবার তাকালাম আকাশের দিকে, এখন বুঝি কাওয়ায় কাক পায়খানা করে দিল, এখন পানি কই পাবো, ই নাপাক পরিষ্কার করব। মেজাজ খুব গরম হয়ে গেল, রাগ হইয়া কাকের দিকে তাকাইছে। এইভাবে যখন গুসা করে কাকের দিকে তাকাইছে, কাকের দেহে আগুন লেগে জলে পুড়ে জমিনে পড়ে গেছে। আগুন লাগে কি পড়ছে? বাইজিদ বুস্তামি মনে মনে ফাওয়ার তো আর কম হইছে না, কাক জ্বালাই দিছি, এবার দুনিয়া থাকবো না, এই পাহাড়ে থাকবো না, লোকালে চলে যাবো, মানুষের কাছে দিনের দাওয়াত দিব, যদি না মানে রাগ করে তাকাবো, কাকের মতন জ্বালাই দেব। কাকের মতন কি? যদি ইসলাম পালন না করে রাগ দেখাবো, কাকের মতন জ্বালাই দেব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রওনা করলেন 6 মাস হাঁটিয়া। বাবাজি মানুষের মেলের কাছাকাছি, লোকালয়ের কাছাকাছি যখন চলে আসলো, আসরের সময় হয়ে যায়, নামাজের সময় চলে যাচ্ছে, হাঁটিয়া দেখে সামনে একটা বাড়ি দেখা যায়। ভাবলো এই বাড়ির মধ্যে ডাক দিব, ডাক দিয়া বলবো 1 মশক পানি দাও, ওযু বানাবো, আমি আসরের নামাজ আদায় করবো রে। ওযু বানিয়ে কি করব? আসরের নামাজ আদায় করব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বাড়ির পাশে আসিয়া দেখে বাড়ির সামনে একটা বাবাজি সদর গেট আছে, সামনে বন্ধ আছে। কে সদর গেটের সামনে দাঁড়াইয়া বাড়িওয়ালাকে সালাম দিল, কিন্তু প্রথম সালাম দিছে কোনো জবাব নাই। সালাম দিয়া বলে, মা বাবা যেই বাড়ির মধ্যে আছো, আমি ওযু করবো রে, আসরের সময় চলে যেতেছে, আমার পানির ব্যবস্থা করো। প্রথম সালাম দিল, বলে দিল পানির কথা, জবাব নাই। দ্বিতীয়বার ডাক দিল, পানির কথা বলল, জবাব নাই। তবে একটু অপেক্ষা করে করে বলে, কারণ সময় দিতে হবে পানি আনার, একটু পানি আনার তো সময় দিতে হবে, সালাম দিলে তো আর রেডি করে দিবে না। তৃতীয়বার মনে মনে কয়েকবার সালাম দিব আর বলবো পানির কথা, যদি পানি না দে গুসা করে ফেলবো, রাগ করে ফেলবো। আর এই বাড়ির মধ্যে কে থাকে? 2 জন নারী, যুবক আর যুবতী, তারা স্বামী আর স্ত্রী। স্বামী হলো কাটুরি, কাঠ কাটতে জঙ্গলে চলে গেছে, বিবি পাশে একটা ঝর্ণাতে পানি আনতে গেছে, পানি আনতে গেছে। পানি আনতে যখন গেল আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি প্রথম সালাম যখন দিছে, তখন ঝর্ণার কাছে পানি মশকের মধ্যে বাবাজি কলসের মধ্যে নিচে আওয়াজ শুনছে, মধ্য কানে দ্বিতীয়বার শুনছে, তৃতীয়বার তার ঘরে ঢোকার সময় শুনছে। বাইজিদ বুস্তামি কয়, এখন যদি পানি না এমন দোয়া দিব, জ্বালায় পোড়ায় শেষ করে দিব রে। মহিলা শুনছে, মহিলা কি শুনছে। আর ওই মহিলা ঘরে ঢুকিয়া কলস থেকে ডালিয়া একটা মশকের মধ্যে দরজা খুলে সদর গেট খুলিয়া বলে, বাইজিদ ওযু করার পানি চাইছো, রাগ দেখাও না, মনে করিও না এই ঘরের মধ্যে কোনো কাক পাখি থাকে রে। এত রাগ দেখাও না, মনে করিও না এই ঘরে একটা কাক পাখি থাকে। নেও ওযু করে নামাজ পড়ো। ওযু করে বাইজিদ বুস্তামি মনে মনে বলেন, 6 মাস আগে কাক জ্বালাইলাম, আর পিচ্ছে একটা ছোট্ট মহিলা, বয়স কম একজন মহিলা, কিভাবে জানলো আমি 6 মাস আগে পাখি জ্বালালাম? মাগো কিভাবে তুমি জানলা আমি পাখি জ্বালাইলাম? ওই মহিলা বলে, বাইজিদ নামাজের সময় চলে যেতেছে রে, তুমি নামাজ আদায় করে নাও, যদি সময় থাকে, যেহেতু আমাকে মা বলে ডাক দিয়েছো, মা বলে ডাক দিয়েছো, মা বাবা কোনোদিন মেয়ের ক্ষতি করতে পারে না, আমার বারান্দায় চেয়ার আছে, তুমি বসে পড়বা, বাকি সব ঘটনা আমি খুলে বলবো। বাকি সব কি খুলে বলবো, বাকি সব বলে খুলে বলবো রে বাইজিদ। বাইজিদ বুস্তামি ওযু বানাইয়া আসরের নামাজ আদায় করে দিলেন। নামাজ আদায় করে বলেন, মা কিভাবে জানলে গো আমি 6 মাস আগে পাখি জ্বালাইছি? ডেকে বলে, ওগো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, আমি যখন পৃথিবীতে এসেছি, আমি যখন কথা বলতে শিখেছি, আমার বাবা আমাকে কোরআন শিখাইছে,
আমারে হাফেজে কোরআন বানাইছে, আমি কোরআন তেলাওয়াত শিখাইছি, আমার বাবা নামাজ শিখাইছে, ধর্ম শিখাইছে। আমি বিয়ে হয়ে এসেছি, কয়েক মাস হয়ে যায় আমার স্বামীর ঘরে। আমার স্বামী কাটুনি, সারাদিন কাজ করিয়া ইনকাম করে জানে আমাদের সারাদিনের খাবার হয়। সারাদিনে কি হয়? খাবার হয়। খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা, যে অভাবেও তারা আল্লাহকে ছাড়ে নাই। অভাবে কি আল্লাহকে ছাড়ে। আমার বানের বাবাজি ডেকে বলে, ও বাইজিদ বুস্তামি, আমি যখন আমার স্বামীর বাড়িতে বিয়ে হয়ে আসলাম, আমার স্বামী সারাদিন কাট করে যখন বাড়ি আসে, আমি আমার স্বামীর শরীরের মধ্যে তেল মালিশ করা শুরু করে দিই, পা চাপা শুরু করে দিই। আমার স্বামীর হাতে ব্যথা হয়, আমি হাত দিয়ে চাপাইয়া দিই, তেল মালিশ করে দিই। পা ব্যথা হলে এইভাবে মালিশ করে দিই। করতে করতে গভীর রজনী হয়ে যায়, আমার স্বামী ঘুমায়া যায়। কি হয়ে যায়? আপনি যে মাঘ মাসে এখন তুমি খাইলাও, গরম পানি করে দেয়, উল্টা খুব আমারও তো উঠে কথা হয় না। করতে অত রাত্রে কেমন বুজুর্গ মহিলা ডাক দেয়া বলে, আমি তখন আমার স্বামীরে এইভাবে ঘুম পাড়ায় দেই। আমি ঘুমাই না গো, আমি ঘুমাই না। আমি তখন উঠিয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যাই। ওরে সাদেকপুরের মা বোনেরা, আল্লাহকে খুশি করা এত সহজ না গো মা। আল্লাহকে খুশি করা, যারা বাবা খুশি না করা, আল্লাহকে খুশি করা এত সহজ না। এই সুন্দর কম্বলের নিচে ঘুমাইয়া আল্লাহকে রাজি করা এত সম্ভব না রে। ঠান্ডার মধ্যে বসে আছে আর একজন কম্বলের নিচে আছে, দুই ব্যক্তি এক হতে পারে না রে। দুই ব্যক্তি কি এক হতে পারে? এক হতে পারে। আমার বুজুর্গ বন্ধুরা রে, ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমি এইভাবে ইবাদত করতে করতে আমার স্বামীর কথা জীবনে অমান্য করি না, কোরআন তেলাওয়াত বন্ধ করি না, 5 ওয়াক্ত নামাজ আমি মিস করি না, তাহাজ্জুদ মিস করি না। আমি আমার স্বামীর হুকুম পালন করি। আমি যখন পানি আনতে গেলাম ঝর্ণার মধ্যে, তুমি প্রথম ডাক দিয়েছ আমি শুনেছি, আর একটু তাড়াতাড়ি হতো রে। ও আল্লাহর ওলি, যখন আমি ঝর্ণায় মশকে পানি নিলাম, এখান থেকে ঝর্ণার থেকে 3 মাইল দূর আমার বোনের বাড়ি। আমার বোনের বাড়ি, আমার বোন চুলার মধ্যে আগুন জ্বালাইয়া কাঠ লাগাইয়া পানি আনতে একটা ঝর্ণায় গিয়েছিল। আর এই আগুন কাঠে জ্বলতে 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 চুলার ঘরে আগুন লেগে গেছে। পানি তো সবার ঘরে নাই, সামান্য সামান্য পানি থাকে। এখন যেমন তৈলের খনি, গ্যাসের খনি যেমন দামি, ওই সময় পানির নহরের বড় দাম ছিল রে। পানির নহরের কি দাম ছিল। পানি মানুষ খুব বহুদূর থেকে মশক জাত করে আনতো, কলস ভরে ভরে আনতো, রাখতো বাড়িতে, মাটির কলসের মধ্যে রাখি রাখি মানুষ খাইতো। কথা বলেন ঠিক কিনা? বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, ও বাইজিদ বুস্তামি, আমার বোন ঝর্ণাতে পানি আনতে যখন গেল, আর চুলায় কাঠে আগুন লাগতে লাগতে পাখির ঘরে যখন আগুন লেগে গেল, মানুষ পানি দিল কিন্তু জল নিভতেছে না। আমি সেখান থেকে আল্লাহর নামে পানি নিক্ষেপ করে দিছি। 3 মাসের রাস্তা দূর, সেখানে পানি যাইয়া আমার বোনের বাড়ির চুলার আগুন নিভে গেছে। আরো জোরে বলে বাইজিদ বুস্তামি কয়, 6 মাস আগে কাক জ্বালাইছি, এটা না বিশ্বাস করলাম, 3 মাইল দূর পানি গেছে, এটা কেমন ভাবে বিশ্বাস করি? ওই মহিলা বলে, বাইজি যদি বিশ্বাস না হয় আমি ঠিকানা দিয়ে দিই, তুমি অমুক এলাকার মধ্যে 3 মাসের রাস্তা হাঁটিয়া চলে যাও, সেখানে যাইয়া দেখবা এখনো এই চুলা পাকের ঘর জলে দাঁড়ায় আছে, পুরায় চারকার হয়ে দাঁড়ায় আছে। বাইজিদ বুস্তামি ঠিকানা নিয়া রওনা করলো। হাঁটতে হাঁটতে 3 মাসের রাস্তা গেল। যা জিজ্ঞেস করলো অমুকের বাড়ি কোনটা, মানুষকে সামনে যায় দেখবা একটা পাকের ঘর আগুনে জ্বলে আছে, সেটাই তার বাড়ি। এটা কার বাড়ি? অমুকের বাড়ি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যায় দেখে
টিকে আছে, তার বাড়ি জ্বলে, পুরা বাড়ি জ্বলে নাই, ঘর জ্বলে নাই, পাকের ঘর জ্বলে আছে। আশেপাশে মানুষকে ডাক দিয়া বলে কেমনে জ্বলল? তারা বলে ঘরে চুলায় আগুন লাগাইয়া বহরে পানি আনতে গিয়ে চুলার আগুন ধরেছিল, কিন্তু আমরা পানি আনিয়া যখন পানি দিলাম নিবে না। কিন্তু আল্লাহর ওলি বাইজিদ পানি ছাড়াই হঠাৎ করে চুলার আগুন নিভে গেছে রে। আল্লাহর ওলি ডেকে বলেন খবর জানুনি, ওই যে মহিলা চুলায় আগুন লাগায় গিয়েছিল, ওই মহিলার বোন একজন আবেদা সালেহা নেককার জান্নাতি। ইবাদতের বিনিময়ে আল্লাহ তার চক্ষু এত খুলে দিয়েছে, মুখকে এত পবিত্র করেছে যে 3 মাস নয় 6 মাসের আগের খবরও জানে। আরো জোরে বলে আমার প্রাণের বন্ধুরা রে, খেয়াল করেন ভালো করিয়া, নিজে অলি হও, সাধনা করো, জান্নাতি হও। কবর এমন একটি ঘর, কাউকে ছাড় দিবে না। নেকি বেশি করে কামাই করে কবরে যেতে হবে, কথা কনা, নেকি বেশি করে যেতে হবে। আল্লাহর ওলিরা শিখাইছেন অলি হওয়ার জন্য, নেক কাজ বেশি করার জন্য, আর অলির দরবারে বেশি করে যাওয়ার জন্য, বেশি করে যাওয়ার জন্য। অনেক বাইরে আছে তারা বলে 3 বাবাজি নিয়ত করে কোনো মাজারে যাওয়া নিষেধ, হারাম, শিরিকের ফতোয়া দেয়। হাদিস আসছে এটা মাজারে যাওয়ার কথা না, এটা মসজিদের কথা। 3 মসজিদ ব্যতীত মক্কা মদিনার 3 মসজিদ ব্যতীত দুনিয়ার কোনো মসজিদে বেশি সওয়াবের উদ্দেশ্যে নিয়ত করা হারাম। এটা হলো হাদিস। মসজিদের লাগাই দিছে মাজার, লাগাই দিছে কই মসজিদের হাদিস। মক্কা মদিনাতে 3 মসজিদ সব বেশি হয়, বাকি দুনিয়ার সব মসজিদে সব সমান হয়। কেউ যদি হয় ঘুরামি নামাজ পড়তাম না, যেমন গোপীগঞ্জ কোট মসজিদ, এখানে সব বেশি হয়, নিয়ত করা হারাম। কোট মসজিদে নামাজ পড়া আবার আরাম না, ঠিক করে আবার নামাজ পড়লে যেতে পারে বড় জামাত মানুষ, কিন্তু এখান থেকে এখানে সব বেশি হইব, নিয়ত করা যাবে না। ওইটা হলো নিয়তে, যে নিয়ত করা হারাম, লাগাই দিছে মাজারের। মসজিদে আছে হাদিস মাজার হয় না, এতে ধোকাবাজি না। যেরকম নিয়ত ছাড়া কোনো কাজ করা যায়, সব কাজে নিয়ত করতে হয়। নিয়ত যার ভালো, সব তার ভালো। সুবহানাল্লাহ বলে না, নিয়ত যার ভালো সব তার কি। সাহাবীরা নবীর মহব্বতে হিজরত করছিল, আর এক সাহাবী এক মহিলার মহব্বতে হিজরত করছিল। কি করছিল? সাহাবীরা জিজ্ঞেস করছিল, নবী বলেছিলেন যার যেমন নিয়ত তার তেমন হিজরত। যে আমার মহব্বতে এসে তার মহব্বত, সেটা তোর কামিয়াব। যে মহিলার মহব্বতে আসছে তারটা, তার নিয়ত যেমন ফল তেমন, পুরস্কার তেমন। নিয়ত যেমন কি, গাছ তোমার নাম কি বলে পরিচয়।